শহীদ ওসমান হাদি, যার মৃত্যু আমাদের প্রত্যেকটা বাংলাদেশি বিবেকবান মানুষের বিবেক, আবেগ, অনুভূতিকে নাড়িয়ে দিয়েছে। একটা মানুষ তার ছোট্ট জীবনে কতটুকু ইম্প্যাক্ট তৈরি করতে পারে, এটা আসলে হাদি ভাই আমাদেরকে দেখিয়ে দিয়েছে। 2024 সালের শুরুর দিকেও হাদি ভাইকে আমরা কেউ এত বেশি চিনতাম না। এত অল্প সময়ে হাদি ভাইয়ের এত বেশি জনপ্রিয়তা, বা এত অল্প সময়ের মধ্যে আমরা কেন আসলে হাদি ভাইয়ের সাথে এত গভীরভাবে কানেক্ট করতে পেরেছিলাম, তার একমাত্র কারণ হলো আমাদের না বলতে পারা কথাগুলো ক্ষমতার চোখে চোখ রেখে হাদি ভাই অকপটে বলে দিতে পারতেন। এই জন্য আমরা হাদি ভাইয়ের সাথে এত গভীরভাবে কানেক্ট করতে পেরেছিলাম, এবং এই জন্যই আমরা হাদি ভাইকে কোনোভাবেই ভুলতে পারছি না। তো আমরা সবাই মিলে হাদি ভাইয়ের হত্যার অবশ্যই হাদি ভাইয়ের ন্যায় বিচার নিশ্চিত করব, এতে কোনো সন্দেহ নাই। তবে আমি মনে করি শুধু এতটুকুতেই আমাদের দায়িত্ব শেষ না। সত্যিকার অর্থেই আমরা যদি হাদি ভাইয়ের চেতনাকে আমাদের মধ্যে চিরদিন বাঁচিয়ে রাখতে চাই, স্পেশালি যারা আমরা তরুণরা আছি, তারা যদি হাদি ভাইয়ের চেতনাকে সত্যিকার অর্থেই ধারণ করতে চাই, তাহলে আমি মনে করি আমাদেরকে 3টা কাজ অবশ্যই করতে হবে। হাদি ভাইকে যদি সত্যিই আমরা আমাদের মাঝে বাঁচিয়ে রাখতে চাই, নম্বরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে দেশ পরিবর্তন করার জন্য দায়িত্ব নিতে হবে। সেটাকে এরকম দেখেন, দুঃখজনক হলেও সত্যি আমাদের তরুণ সমাজের মধ্যে আমি বলবো যে 90% মেন্টালিটি হলো যে আমাদের দেশে তো অনেক সমস্যা, যে আমাদের দেশে ন্যায় বিচার নাই, আমাদের দেশের প্রচুর দুর্নীতি, আমাদের দেশে আমলাতান্ত্রিক জটিলতা আছে, আরো নানান ধরনের সমস্যা। যেটা সত্য, এই সমস্যাগুলো আসলেই আছে আমাদের দেশে, কিন্তু কথা হলো আমরা সবাই যেন এই দেশ থেকে পালাতে পারলেই বাঁচি। তাহলে এটা যদি আমাদের মেন্টালিটি হয়, তাহলে আপনি আমাকে বলেন যে দেশের পরিবর্তনটা হবে কিভাবে। দেখেন, যে হাদি ভাইয়ের জন্য আজকে আমরা এত কান্নাকাটি করছি, সেই হাদি ভাইও যদি আমাদের মতো চিন্তা ভাবনা করতো, আমি একা দায়িত্ব নিলে আর কি হবে, এ দেশ তো আসলে কখনো বদলাবে না, তাহলে কি হাদি ভাই কোনোদিন হাদি ভাই হয়ে উঠতে পারতো? আজকের এই ওসমান হাদি হয়ে উঠতে পারতো? কোনোদিনও না। সো এই জন্য আমি বলবো, সত্যিকার অর্থেই যদি আমরা হাদি ভাইয়ের স্বপ্নের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। সেটা যে কোনোভাবে হতে পারে, এমন না যে আমার একদম হাদি ভাইয়ের মতো অনেক বড় বিপ্লব করে ফেলতে হবে, ওরকম না। অন্তত যে যেই সেক্টরে আছি, আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি খুব বেশি দিন হয় নাই, তবে আমি আজকে এই ভিডিওর মধ্যে প্রমিস করছি আমি আমার কন্টেন্টের মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজের মাইন্ডসেট পরিবর্তনের মাধ্যমে দেশ পরিবর্তনে ভূমিকা রাখবো। এইভাবে আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে যারা আমার ভিডিওটা দেখবেন, সবাই, আমি জানি না আপনারা কে কোন প্রফেশনে আছেন বা কে কোন জায়গায় আছেন, যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, প্লিজ শুধু এই দেশ থেকে পালাতে পারলেই হাফ ছেড়ে বাঁচি, এই চিন্তাটা বাদ দিয়ে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব নেন। তাহলে ইনশাল্লাহ আমরা সবাই মিলে একদিন হাদি ভাইয়ের স্বপ্নের ইনসাফের বাংলাদেশ কায়েম করতে পারবো, প্রতিষ্ঠা করতে পারবো। সেকেন্ড যে কাজটা আমাদেরকে করতে হবে, আমাদের সবাইকে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। দেখেন, আজকে খুব কষ্ট হয় 2024 সালের যে গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানের পরে আমরা সত্যিকার অর্থে একটা স্বাধীন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। এতগুলো মানুষের জীবনের বিনিময়ে, এতগুলো মানুষের রক্তের বিনিময়ে, এতগুলো মানুষের পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে আমরা সত্যিকার অর্থে একটা পরিবর্তিত বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। কিন্তু দেখেন, দুঃখের বিষয়টা হচ্ছে আমরা রক্ত দিয়ে যেই মানুষগুলোকে ক্ষমতার চেয়ারে নিয়ে বসালাম, তাদের এই বিপ্লবের সাথে বা এই গণ অভ্যুত্থানের সাথে কোনো সম্পর্কই নেই। তারা কোথায় দেশটাকে আবার সুন্দর করে ঢেলে সাজানোর কথা ছিল, যেই কাজগুলো করার কথা ছিল, তারা তার কিছুই করলো না। তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে গেল। এটার কারণটা কি? কারণ আমাদের যোগ্যতা নাই। সত্যিকারের দেশপ্রেমিক গোষ্ঠী যারা আছে, তারা নিজেদেরকে ওইভাবে যোগ্য করে গড়ে তুলতে পারি নাই। রক্ত দেওয়ার বেলায় রক্ত দেই আমরা, কিন্তু আমাদের রক্তের বিনিময়ে হালুয়া রুটি সুবিধা ভোগ করে হচ্ছে গিয়ে এক শ্রেণীর এলিট, পিনাকিদার ভাষায় বলতে হয় বাঙ্গো এলিট, তাদের কাছে আজও আমরা জিম্মি। এটা আমাদের কত বড় ব্যর্থতা। আমরা আমাদেরকে এখনো সেই পরিমাণ যোগ্য করে গড়ে তুলতে পারি নাই। রাষ্ট্রের যেই মেন জায়গাগুলো, সেখানে আমাদের প্রতিনিধিরা নাই, যার কারণে আমরা রক্ত দেওয়ার পরেও আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীন দেশ পাই না। দেখেন, ওসমান হাদি ভাই কোন জায়গাটাতে টাচ করেছে, উনি এই গ্যাপটা বুঝতে পেরেছে যে আমরা যে আসলে শুধু আন্দোলন সংগ্রামে আছি, কিন্তু সত্যিকারের নেতৃত্বের জায়গায়, সেই জায়গায় আমরা আমাদেরকে এখনো নিয়ে যেতে পারি নাই। এই যে গুটি কয়েক মিডিয়ার কাছে আমরা আজও বন্দী। কই আপনি বলেন, মিডিয়াতে আমাদের অবস্থানটা কোথায়? এই যে সাংস্কৃতিক অঙ্গন, যেই সাংস্কৃতিক অঙ্গনে কালচারাল ফ্যাসিবাদ তৈরি হয়, ওখানে আমাদের অবস্থানটা কোথায়? কোথায় আমাদের সেই বড় মিডিয়া আউটলেট, যে মিডিয়া আমাদের পক্ষে কথা বলবে, আমাদের বয়ান তৈরি করবে, আমাদের নিজস্ব ন্যারেটিভ তৈরি করবে, আধিপত্যবাদী ন্যারেটিভের বিপরীতে আমাদের ন্যারেটিভকে দাঁড় করাবে? কোথায় সেই আমাদের অবস্থান? এই জিনিসটা কিন্তু ওসমান হাদি ভাই ধরতে পেরেছিলেন, সেই জন্য উনি কিন্তু কালচারাল সেন্টার বানিয়েছে। সো আমি বলবো, সত্যিকার অর্থেই যদি ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে চিরদিন বাঁচিয়ে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের যোগ্যতাকে বাড়াতেই হবে, এর কোনো বিকল্প নাই। 3 নম্বরে আমি বলবো, আমাদের জ্ঞানের পরিধিকে বাড়াতে হবে। জিওপলিটিক্স
কিভাবে চলে, পৃথিবী কিভাবে চলে, পৃথিবী কারা নিয়ন্ত্রণ করে, পৃথিবীর অর্থনীতি কারা চালায়, পৃথিবীর অর্থনীতি কিভাবে চলে, কারা ন্যারেটিভ তৈরির মাধ্যমে পৃথিবীকে কন্ট্রোল করে, ইত্যাদি আর অনেক কিছু। মানে এক কথায় আমাদের জ্ঞানের পরিধিকে যদি আমরা না বাড়াই, জ্ঞানের লেভেলকে যদি আমরা না বাড়াই, তাহলে আসলে এই চিল্লাচিল্লি করে আসলে কোনো লাভ নাই। এভাবে একটার পর একটা ঘটনা ঘটবে, একটার পর একটা ইস্যু আসবে। আমরা আজকে এই যে হাদি ভাইয়ের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আন্দোলন করছি, সামনে হয়তো এর চেয়ে আরো বড় কোনো ইভেন্ট আসবে, এর চেয়ে আরো বড় কোনো ইস্যু আসবে, আমরা আবার আগেরটা ভুলে সেটাতে ঝাঁপিয়ে পড়বো। দেখেন, আপনি উসমান হাদি ভাইয়ের দিকে দেখেন, তার জ্ঞানের যে লেভেল, যে টকশোগুলোতে গেলে আমি শুধু তার বক্তব্যগুলো অবাক হয়ে শুনতাম, কি লেভেলের জ্ঞান রাখে সে, কি লেভেলের যোগ্যতা নিজের মধ্যে তৈরি করেছে। সে শুধু স্বপ্ন দেখেই থেমে থাকেনি যে আমি দেশ পরিবর্তন করব, সে নিজেকে ওইভাবে তৈরি করেছে। সো এইটাই আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, সত্যিকার অর্থেই যদি হাদি ভাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে চাই, অবশ্যই আমাদেরকে আমাদের জ্ঞানের লেভেলকে বাড়াতে হবে, জ্ঞানের পরিধিকে বাড়াতে হবে। সো ভিডিওর শুরুতে আপনাদেরকে যে দায়িত্ব নেওয়ার কথা বললাম, সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমার আজকের এই ভিডিওটা বানানো। আমি আসলে এই পলিটিক্যাল টপিকে ভিডিও বানাই না, আমি আসলে সম্পূর্ণ ভিন্ন একটা টপিকে কন্টেন্ট ক্রিয়েট করি। যদিও আমি খুব রিসেন্টলি আসলে আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু করেছি। আমি মূলত মানুষের চিন্তা ভাবনা, বিশ্বাস, মাইন্ডসেট পরিবর্তনের মাধ্যমে মানুষ কিভাবে নিজের বেস্ট ভার্সনটা হতে পারে, বা মানুষ কিভাবে মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, আমি নিজে সেই জিনিসগুলো স্টাডি করছি এবং আমি যা শিখছি সেই জিনিসগুলোই আমি আমার কন্টেন্টে শেয়ার করার চেষ্টা করি। সো আপনারা কেউ যদি সেসব বিষয়ে ইন্টারেস্টেড হন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক টপিকে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।